আছেন আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আমি যে ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে, বোঝানোর উদ্দেশ্যে মূলত ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করা হয়। তেমনি আজকে আমরা রাইস কুকার সম্পর্কে কিছু আলোচনা করব। বর্তমানে কিছুদিন এই দুই একদিন আগে নিউজ দেখলেন যে রাইস কুকারে শর্ট খেয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছে। তো রাইস কুকার গুলো শর্ট হয় কেন, আর রাইস কুকার শর্ট হলে আমরা বুঝবো কি করে, আজকে টোটাল বিষয় নিয়ে আলোচনা করা হবে। আর আরেকটা কথা বলি ভিডিওটি শুরু করার আগে, যেহেতু আজকে আমি গ্রামে বেড়াতে এসেছি আর আমার কাছে ভিডিও নাই বিধায় আজকে এই আবহাওয়াতে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করছি শুধুমাত্র আপনাদের জন্য। কেননা ইউটিউব ফেসবুকে কাজ করতে হলে সব সময় ভিডিওর উপরে থাকতে হয়। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। একটা ঘটনা হলো যে রাইস কুকার হলো কারেন্টে চলে, হ্যাঁ। তো এই রাইস কুকার কখন শর্ট হবে আপনি কিন্তু নিজেও জানেন না, তাই কিনা? তো এই রাইস কুকার গুলো ব্যবহার করার সময় কিছু বিধি নিষেধ আছে যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। যদি না মানেন তাহলে এরকমই শর্ট সার্কিট হবে। প্রথম কথা হলো যে রাইস কুকার গুলোতে আমরা যখন পাত্রটা চাউল ধুই বা ধুইয়া যখন দিই তখন কিন্তু লাইন অবস্থায় আমরা কিন্তু বসাই দিই, এরকমই কিন্তু করি, বসাই দিই লাইন অবস্থায়। কিন্তু এই কাজটাই কখনো আপনাদেরকে করা যাবে না। যদি করেন তাহলে কিন্তু এই যে শর্ট সার্কিটটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে? কেননা যদি রাইস কুকারের ভিতর যে ফিউজ আছে, সকেট আছে, এই তারগুলো মানে ভিতরে তো হিটিং হয়, আর এই হিটিং হওয়ার কারণে দীর্ঘদিন ব্যবহার করার পরে অনেক সময় কি হয় যে এই হিটিং হওয়ার কারণে ওই তারগুলো ছিঁড়ে যায়, কোনো বডির সাথে লাগে, তখনই কিন্তু শর্ট সার্কিট হয়। আর একটা যেটা কমন সমস্যা আমাদের দোকানে প্রতিনিয়ত সার্ভিসিং এর জন্য আছে যে রাইস কুকার শর্ট মারছে যে বিষয়টা আপনাদের বললাম, এটা আর একটা কারণে হয়, সেটা হলো কেবল। রাইস কুকারের যে কেবলটা আছে, এই কেবল এবং রাইস কুকার সকেট এই দুইটাতে প্রবলেম হলে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো আমরা দেখেছি যে প্রথম আমরা যখন বুঝতে পারি কি আমরা সবকিছু চেঞ্জ করছি তারপরে শর্ট মারছে কেন, পরে ভাবলাম যে আসলে রাইস কুকারের যে সকেটটা আছে এই সকেট থেকে প্রবলেম হয় এবং তার থেকে প্রবলেম হয়। যখন আমরা সকেট এবং তারটা চেঞ্জ করে ফেলাম তখন কিন্তু শর্ট আর করছে না। সব কথার এক কথা, রাইস কুকারে ভাত রান্ধেন কোনো সমস্যা নাই, ভাই আমার তো শর্ট মারে না, আপনি ভিডিও এরকম বাঁচেন না, এরকম না, শর্ট আপনাকেও মারতে পারে। তো এটা থেকে বাঁচার একটাই উপায়, আপনারা রান্নার সময় চাউল টাউল ধুয়ে একবার সব বসাই দিবেন, দেওয়ার পরে আপনারা লাইনটা অন করবেন। আর আপনারা স্টিলের চামচ দিয়ে কখনো রাইস কুকারে ভাত লাড়বেন না। দরকার প্লাস্টিকের যে প্লাস্টিক বা কাঠের যে চামচগুলো থাকে এগুলোতে যদি আপনারা লাড়েন তাহলে কিন্তু শর্ট সার্কিট হওয়া থেকে অনেকটাই বিরত থাকতে পারবেন। আশা করি এই কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। রান্নাঘরে তো আপনারা স্যান্ডেল পরে কখনো রান্না করেন না, খালি পায়ে আপনারা রাইস কুকারে ভাতগুলো লাড়ছেন, তখনই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো সামান্য দুইটা বিষয় যদি আপনারা ভালো মতন লক্ষ্য রাখেন তাহলে আশা করি রাইস কুকারে কোনো শর্ট মারবে না। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।